হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি মিষ্টি কুমড়া দিয়ে কাটলেট বানাবো। আমার মতো এরকম করে কাউকে যদি কাটলেট বানিয়ে খাওয়ান, তাহলে তারা দেখবেন যে 100% আপনার প্রশংসা করবে। মানে এই কাটলেটটা এত খেতে মজা হয়। গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি এই মিষ্টি কুমড়া গ্রেট করে নিলাম। দেখেন কত চিকন হয়েছে। মিষ্টি কুমড়ার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে এরকম করে হাত দিয়ে ভালো করে ডলে মেখে নিব। মিষ্টি কুমড়ার মধ্যে পানি থাকে, সেটা বের হয়ে আসবে। আর একটু লবণ দিলে কি দেখা গেছে মিষ্টি কুমড়ার মধ্যে যদি পানি থাকে সেটা তাড়াতাড়ি বের হয়ে আসবে। দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চিপে সব পানি ফেলে দিব। পুরো মিষ্টি কুমড়ার পানি আমি হাত দিয়ে চিপে তারপরে ছাড়িয়ে নেব। পানি ছাড়িয়ে নিলে দেখা গেছে যে মিষ্টি কুমড়ার কুচিটা অনেক ঝরঝরা হবে। আমরা যে কজন মানুষ সেই অনুযায়ী আমি মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি। আপনাদের মানুষের সংখ্যা বেশি হলে আপনারা বেশি করে মিষ্টি কুমড়া কুচি করে নেবেন। মিষ্টি কুমড়া সব পানি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে বেশি বানাচ্ছি না, সন্ধ্যার নাস্তা তার জন্য। আর দিয়ে দিব 1 চিমটি জিরার গুঁড়া, 1 চিমটি ধনিয়ার গুঁড়া, 1 চিমটি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। এটা হচ্ছে মেন, এটা গরম মশলার গুঁড়া দিতেই হবে। আর এখন আমি চাউলের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আসলে আমি এখানে যে মিষ্টি কুমড়া নিয়েছি সে অনুযায়ী মানে পরিমাণ মতো মশলা দিয়েছি। আপনারা যদি বেশি করে নেন, এখানে কিন্তু বেশি করে মশলা দিতে হবে। আর এখানে গরম মশলা ছাড়া কিন্তু এই কাটলেটটা হবেই না। মশলা ছাড়া খেতে ভালো লাগবে না। তাহলে যেটা খেতে ভালো লাগবে না, তাহলে মশলা ছাড়া এটা বানানোর কী দরকার আছে? তার জন্য অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়া দিতে হবে। দেখেন আমি হাতের তালুতে নিয়ে সেরা এরকম করে বানাচ্ছি। এটা যে একদম চাউলের গুঁড়া দিয়ে কিন্তু শক্ত করা যাবে না। দেখেন আমার গুঁড়াটা ঠিক কেমন হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। আসলে এত কিছু তো আর বলে বোঝানো যায় না, দেখে কিছুটা বুঝে নিতে হবে। দেখেন আমি আবারও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে নিয়ে এরকম করে লম্বা করে মধ্যে একটু চাপ দিবেন, আর চারপাশে কানিগুলা একটু সমান করে দিবেন, যেন একটু ফাড়া না থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে না। দেখেন আমার কাটলেট বানানো ঠিক এরকম হয়েছে। এখন আমি ব্রেড গ্রামের সাথে মিশিয়ে আলাদা করে সব কয়টা বানিয়ে নেব। যাদের হাতের কাছে ব্রেড গ্রাম নেই, তারা বিস্কুট গুঁড়া করে নেবেন। গুঁড়া করে তারপরে এই কাটলেট বিস্কুটের গুঁড়ার সাথে মিশিয়ে তারপরে তেলে ভেজে নেবেন। আমার সব কয়টা কাটলেট কিন্তু বানানো হয়ে গেছে। আমি এই পাশে প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। এখন আমি সব কয়টা তেলের মধ্যে দিয়ে দেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন এখনকার বাচ্চারা কিন্তু বেশি সবজি খেতে চায় না। আর এরকম করে সবজি দিয়ে যদি বানিয়ে দেন, দেখবেন যে একটা বড়া বা কাটলেট যাই বানান না কেন, কিচ্ছু থাকবে না। খুব মজা করে খেয়ে ফেলবে। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে সব কয়টা কাটলেট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু ভাজতে হবে, বেশি জাল দেওয়া যাবে না। মিষ্টি কুমড়ার কাটলেট ভাজা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখেন ভাজাগুলো ঠিক এরকম হয়েছে। এই কাটলেট শুধু দেখতে অনেক সুন্দর হয় নাই, খেতে কিন্তু আরও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক মজা করে খেয়েছে। নামানোর সাথে সাথে এই কাটলেট খাওয়া শেষ হয়ে গেছে। মানে এতটা মজা হয়েছিল। সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।